আজকে নতুন এপিসোডে আমরা শিখব ত্রিকোণমিতির ফুল কনসেপ্ট। কি বলছিস, ত্রিকোণমিতি শিখে আমাদের কি হবে? সত্যিই তো, ত্রিকোণমিতি শিখে আমরা কি করব? চলো দেখে নেওয়া যাক বাস্তব জীবনে আমরা ত্রিকোণমিতি কী কী কাজে লাগাতে পারি। আরে এটা তো আমারই ছবি, আমার পিছনে এত লম্বা একটা টাওয়ার আছে, টাওয়ারটার হাইট আমি কী করে মাপবো? একবার আমি নিচের থেকে উপর পর্যন্ত দেখবো, ত্রিকোণমিতির কিছু ক্যালকুলেশন করব আর বলে দেবো এই টাওয়ারটার হাইট কত। আর একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। আরে সাবাতি, তো আমার পিছনে প্রচুর বড় চওড়া নদী। এখন নদীটা কতটা চওড়া হতে পারে, কোনো আইডিয়া আছে? নদীর ধারে একটু হাঁটাহাঁটি করবো, ত্রিকোণমিতি ক্যালকুলেশন করব আর বলে দেবো যে নদীটা কতটা চওড়া। সিম্পল ব্যাপার। আমরা এই ভিডিওতে শিখতে চলেছি ফুল ত্রিকোণমিতির কনসেপ্ট কিছু এক্সাম্পলের সঙ্গে। আর এই ত্রিকোণমিতির পুরো এই প্লেলিস্টের মধ্যে তোমাদের জন্য থাকবে ফুল ত্রিকোণমিতির কনসেপ্ট, ত্রিকোণমিতির যে টেবিলটা হয় সেই টেবিলটা কী করে তুমি একটা সূত্রের মাধ্যমে সমাধান করতে পারবে, সারা জীবন মনে রাখতে পারবে সহজেই, সেটা শেখানো হবে। মাধ্যমিকের বইয়ের প্রত্যেকটা অঙ্ক ধরে 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 সলভ করানো হবে। আর তোমাদের যেটা থাকবে টেস্ট পেপারের যত অজানা অঙ্ক থাকবে ত্রিকোণমিতির সব কিছু ধরে তুলে আনা হবে এবং লজিকের সঙ্গে সলভ করানো হবে ওর পিছনের কনসেপ্ট দিয়ে। কারণ তোমরাও জানো কনসেপ্ট ইজ পাওয়ার। যদি আমাদের ম্যাথের এপিসোডগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে, কারণ এখানে ম্যাথ শেখানো হবে এরকমই মজাদারভাবে, বেসিক থেকে শুরু করা হবে, তারপরে ধীরে 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 উপরে ওঠা হবে। ত্রিকোণমিতি শিখতে গেলে আমরা আগে জেনে নিই ত্রিকোণমিতি শব্দটা এসেছে কোথা থেকে। ত্রিকোণমিতি তিনটে গ্রিক শব্দ, ট্রি, গণ, মেট্রন, এই তিনটে থেকে এসছে। ট্রি মানে হচ্ছে থ্রি, গণ মানে হচ্ছে সাইডস বা ধার, আর মেট্রন মানে হচ্ছে তোমার মেজার করা, মানে তিনটে সাইডের মাপযোগ করাই হচ্ছে ত্রিকোণমিতি। এখন ব্যাপারটা কেমন শোনা শোনা লাগছে না? তিনটে সাইড, আরে তিনটে সাইডটা একমাত্র ত্রিভুজেরই হয়, তাহলে ত্রিভুজের কথাবার্তাই এখানে বলা হচ্ছে। ত্রিকোণমিতিতে আমরা কী নিয়ে আলোচনা করব? ত্রিভুজ নিয়েই আলোচনা করব। এখন ত্রিকোণমিতি হচ্ছে খুব একটা লয়াল সাবজেক্ট অঙ্কের। একমাত্র একটা ত্রিভুজের আশপাশেই ঘোরাফেরা করে, সব ত্রিভুজের আশপাশে ঘোরাফেরা করে না। কার আশপাশে ঘোরাফেরা করে? সমকোণী ত্রিভুজের আশেপাশে। এখন সমকোণী ত্রিভুজ কেমন দেখতে হয় বলবো, সে তো আমরা সবাই জানি। আমাদের কি বাচ্চা পেয়েছেন যে আমরা জানবো না? সবাই জানি কেমন দেখতে হয়, এ বি সি। এখন সমকোণী ত্রিভুজ মানে কি? যার একটা কোণ সমকোণ, বি কোণটা এখানে কি সমকোণ। এখন মনে করো এটা হচ্ছে সেই টাওয়ারটা, আমি যার ধারে দাঁড়িয়েছিলাম, এইখানে আমি দাঁড়িয়ে আছি চুপচাপ। তাহলে এইখান থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সোজা দেখছি কি? এটাকে বলা হয় বলো, বিপরীত সাইডকে বলা হয় লম্ব। ভেরি গুড। আমরা যেখানে দাঁড়িয়ে থাকবো তার বিপরীত সাইডকে কী বলবো? লম্ব। সবচেয়ে বড় সাইডকে কী বলা হয়? অতিভুজ। কী বলা হয় বলো? অতিভুজ। আর নিচের সাইডটাকে আমরা কী বলবো? এর যে কাছাকাছি সাইডটা থাকবে তাকে আমরা কী বলবো? ভূমি। কী বলবো? ভূমি। এইবার এখানে একটা গণ্ডগোল আছে। কি গণ্ডগোল? যদি আমি এইখানে না দাঁড়িয়ে এখানে দাঁড়াতাম তাহলে আমি কোনটাকে লম্ব বলতাম? দেখো ভালো করে বুঝে নাও। আমি এবার ছবিটাকে অন্যভাবে এখানে আঁকছি। সি এ এ বি, এটা হচ্ছে এ। তাহলে আমি আগে নিচে দাঁড়িয়েছিলাম, এখন আমি কি করছি? উপরে দাঁড়াচ্ছি। টাওয়ারটার উপরে ধরুন আমি উঠে গেছি যা হোক করে। এখন উপরে উঠে গিয়ে আমি এখান থেকে দেখছি, তাহলে এটাকে আমরা কি বলবো? বিপরীত সাইডটাকে লম্ব। লম্বাটাকে আমরা লম্ব সবসময় বলবো না ত্রিকোণমিতিতে। আমরা ত্রিকোণমিতিতে কীভাবে ঠিক করব? আমরা যেখান থেকে দেখব, যে অ্যাঙ্গেল থেকে আমরা মাপ নেব, সেই অ্যাঙ্গেলের বিপরীত সাইডকে আমরা কী বলবো সবসময়? লম্ব। ভেরি গুড। বড়টাকে আমরা কী বলবো? অতিভুজি বলবো। ও এটা হস্যু। আর এটাকে আমরা তাহলে কী বলবো? ভূমি। তাহলে আমরা যদি এই অ্যাঙ্গেলের সাপেক্ষে দেখি তাহলে এটা হয়ে যাবে কি? লম্ব। আবার যদি এই অ্যাঙ্গেলের সাপেক্ষে দেখি তাহলে এটা হয়ে যাবে কি? লম্ব। এই ছোট্ট জিনিসটাকে আমাদের মাথায় রাখতে হবে ত্রিকোণমিতি করার সময়, বাকি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ব্যাপারটা বুঝে গেলাম। এইবারে ত্রিকোণমিতি শিখতে গেলে আমাদের বেশ কিছু টার্ম চলে আসে। কী ধরনের টার্ম? সাইন, কস, ট্যান, এই জিনিসগুলো আবার কী জিনিস সেগুলো আমরা একটু জেনে নিই। দেখো তিনটে ওয়ার্ড মাথায় রাখবে, সাইন থিটা, কস থিটা, আর একটা হচ্ছে ট্যান থিটা। এখন এই জিনিসগুলো কোথা থেকে এলো? সাইন থিটার যেটা উদ্ভাবন করেছে সেটা হচ্ছে আমাদের আর্যভট্ট, ভারতবর্ষের। এখন আর্যভট্ট হচ্ছে সাইনের উদ্ভাব করেছে, তারপরে আস্তে আস্তে কস, ট্যান এগুলো একা একাই চলে এসছে। কিন্তু ত্রিকোণমিতির প্রথম আবির্ভাব হয়েছিল কিন্তু ইজিপ্টে। ঠিক আছে, আমাদের আর্যভট্ট শুধুমাত্র সাইন থিটাটাকে আবিষ্কার করেছিলেন। এখন সাইন থিটা মানে কি? আমরা এই ত্রিভুজ নিয়েই যা যা আলোচনা করার করব। সাইন থিটা মানে কি বলো? লম্ব বাই অতিভুজ। কি লম্ব বাই অতিভুজ। কস থিটা মানে কি বলো? ভূমি বাই অতিভুজ। বলে এইগুলো কোথা থেকে এলো? এইগুলো কোথা থেকে এসছে?
অঙ্কের মধ্যেই আছে, তোমাদেরকে এগুলো মুখস্থ করতে হবে। কী করতে হবে? মুখস্থ করতে হবে। সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। আমরা যেমন কিছু কিছু ডেসক্রিপশন দিয়েছি না, এখন এক এরকম দেখতে হয়, এটা তোমাকে কে বললো? এর কি কোনো মানে আছে? কোনো মানে নেই। আমরা ধরে নিয়েছি যে এক মানে এরকম দেখতে হয়। ঠিক তেমন সাইন থিটা মানে যে লম্ব বাই অতিভুজ হয়, এটা আমরা ধরে নিয়েছি কি, যে সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। আর ট্যান থিটা মানে কি বলো? লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। তাহলে আমরা সাইন থিটা জেনে গেলাম, কস থিটা জেনে গেলাম, ট্যান থিটা জেনে গেলাম। আমাদের মাথার মধ্যে একটাই জিনিস থাকবে, সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। কস মানে কি? ভূমি বাই অতিভুজ। ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। ব্যাস, এটুকু জানলে আমাদের আর কোনো ব্যাপার নেই। এবারে বাকি যে তিনটে আছে সেগুলো আমরা এইগুলো দিয়েই বের করে দিতে পারবো। বলো মানে সাইন মানে কি জানো? 1 কোসেক থিটা। মানে সাইন থিটা যা হবে কোসেক থিটাটার উল্টো হবে। তাহলে কোসেক থিটা মানে কী হয়ে যাবে বলো তো? লম্ব বাই অতিভুজ আছে সাইন মানে, তাহলে কোসেক মানে হয়ে যাবে অতিভুজ বাই লম্ব। কস মানে কি? 1/sec থিটা। মানে সেক থিটার উল্টো হচ্ছে কস, বা কসের উল্টো হচ্ছে সেক। তাহলে সেক থিটা মানে কী হবে? অতিভুজ বাই ভূমি হয়ে যাবে। আর ট্যান থিটা মানে কি? 1/cot থিটা। তাহলে ট্যান থিটা মানে যদি লম্ব বাই ভূমি হয়, তাহলে কট থিটা মানে কী হয়ে যাবে? ভূমি বাই লম্ব। তাহলে 6টা জিনিস আমাদের মাথার মধ্যে চলে এলো। আচ্ছা, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে থিটাটা আবার কি? ধরে নাও এই যে একটা ট্রায়াঙ্গেল হয়েছিল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখন আমি এই অ্যাঙ্গেলটা কত আমি কি জানি? জানি না। যেটা আমরা জানি না সেটাকে আমরা অ্যাঙ্গেলটাকে থিটা ধরে নিই। কী ধরে নিই আমরা? থিটা ধরে নিই। এখন এটা 30ও হতে পারে, 60ও হতে পারে, 90ও হতে পারে, 100 হতে পারে, 200 হতে পারে, 500ও হতে পারে। ঠিক আছে? বললো কত বড় অ্যাঙ্গেল হয় নাকি? অবশ্যই হয়, পরবর্তীকালে তোমরা আস্তে আস্তে জানতে পারবে। যদি একবার এটা মানে 360, আবার তুমি যদি আর একবার দুবার ঘোরার চেষ্টা করো, তখন কি 360-এর বেশি হয়ে যাচ্ছে না? সেখান থেকে চলে আসে ওগুলো। যাই হোক, তাহলে আমরা এই জিনিসগুলো বুঝে নিয়েছি, কোথা থেকে কীভাবে এলো না এলো। ত্রিকোণমিতির কনসেপ্ট আমরা মোটামুটি জেনে নিয়েছি। এইবারে চলো অঙ্ক শুরু করা যাক। আরও কিছু কনসেপ্ট যখন আমার অঙ্কের উদাহরণের মধ্যে ধীরে ধীরে আসবে, তখন আমি ধীরে ধীরে ওগুলোকে শেখাতে থাকবো। কারণ পুরো কনসেপ্ট বলতে গেলে তোমরা বোরিং হয়ে যাবে। দেখো, প্রথম অঙ্কটা দেখো, আমার কাছে লেখা আছে, তোমাদের স্ক্রিনের উপরে দেখো লেখা উঠছে যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, যার রাইট অ্যাঙ্গেলটা কি, মানে সমকোণটা হচ্ছে বি, আর দুটো সাইড হচ্ছে 4 আর 3। এবি হচ্ছে 4 আর বিসি হচ্ছে 3। তাহলে আমরা আগে ছবিটাকে এঁকে নিই, যেমন যেমন বলেছে। কি ছবি বলেছে? যে ভাই একটা আমার সমকোণী ত্রিভুজ আছে, যার বিটা কি? সমকোণী ত্রিভুজ। আর এটা ধরে নাও এ, এটা ধরে নাও সি। তাহলে কি বলেছে দেখো তো? এবি কত বলে দিয়েছে আমাকে? 4 বলে দিয়েছে। আর বিসি কত বলে দিয়েছে আমাকে? 3 বলে দিয়েছে। এইবারে আমাকে বার করতে হবে কি বলো তো? বার করতে হবে, দেখো বলেছে সাইন এ বার করতে বলেছে, আর কি বার করতে বলেছে? কজ এ বার করতে বলেছে। কম আছে, দুটো বার করতে বলেছে। তাহলে আমরা সাইনে মানে কি বলো তো? আরে সাইনে মানে তো আমরা জানি যে লম্ব বাই অতিভুজ। এখন এ মানে এখানে কি? কোণ। তাহলে কোন কোণের সাপেক্ষে কথা বলা হচ্ছে বলো? এ কোণের সাপেক্ষে। ওই কথাটা খুব ভালো মনে রাখবে যে যে কোণের সাপেক্ষে বলা হবে সেই কোণের সাপেক্ষে কিন্তু হয়। তাহলে সাইনে মানে কি? লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা? এর বিপরীত দিকেরটা। আর অতিভুজ কোনটা? আরে আমরা তো অতিভুজ জানিই না, এদিকে অঙ্ক করা শুরু করে দিয়েছি। তাহলে আমরা যদি লম্ব আর ভূমি যাই জানি, অতিভুজটা আমরা কী করে বার করবো? পিথাগোরাস থিওরি দিয়ে। বলে পিথাগোরাস আবার কি বলে গেছে? পিথাগোরাস বলে গেছে যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। বলে এটা আবার পিথাগোরাস কবে বলে গেল? এটা বলে গেছে, এটা হচ্ছে তোমার ক্লাস 7 না 8 আছে সম্ভবত, তো সেখান থেকে এসছে। যাই হোক, তোমরা একবার শিখে নাও। তার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, এটা পিথাগোরাস বলে গেছে। যখন আমি পরে আলোচনা করবো 7-8 অঙ্ক নিয়ে, তখন ধীরে আরও বলে দেবো। তাহলে লম্ব মানে কত? কিছু একটা বসিয়ে দাও। 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। ও স্কোয়ার যদি থাকে এখানে কি হয়ে যায়? এদিকে √ওভার হয়ে যায় না? আমি আর লিখছি না, আচ্ছা লিখে দিই। এটা মানে কত হয়? 4 + 3 4 4 16 প্লাস 9, তাহলে কত হয়? √25 মানে কত? 5। তাহলে অতিভুজ মানে আমরা কী পেয়ে গেলাম? 5 পেয়ে গেলাম। এটা তোমরা মুখে মুখে করে নিতে পারো, ঠিক আছে? এটা খুব সিম্পল ব্যাপার। ক্লাস 7-8 একটা থিওরি, পিথাগোরাসের থিওরি। তাহলে আমরা পিথাগোরাসের থিওরি কাজে লাগিয়ে কী পেয়ে গেলাম? যে লম্ব আর ভূমি যদি দেওয়া থাকে, বা এটা ভূমি এটা লম্ব ধরে নাও, তাহলে এটা আমরা কী পেয়ে গেলাম? 5 পেয়ে গেলাম। তাহলে সাইনের মান মানে কি বলো? সাইনে মানে বলো লম্ব বাই অতিভুজ। কি? লম্ব বাই অতিভুজ। তাহলে এর সাপেক্ষে লম্বকে, এর সোজা তাকাও, বিপরীত দিকে কে আছে?
3 আছে, তাহলে 3টা হবে কি এর লম্ব। তাহলে এখানে একবার লেখো কি, তাহলে লম্ব মানে কত, এ এর সাপেক্ষে 3, আর অতিভুজ মানে কোনটা 5, কারণ রাইট অ্যাঙ্গেলের বিপরীত দিকে কে থাকে, অতিভুজ থাকে। তাহলে সাইনের মান কত হয়ে গেল, 3 এর 5। এবারে কজ এর মানটা বার করো। কজ এ মানে কি বলো, ভূমি বাই অতিভুজ। কি কজ মানে ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি কত, এখন এ এর সাপেক্ষে বলা আছে, তাহলে এ এর সাপেক্ষে যদি সামনেটা লম্ব হয় তাহলে ভূমি কোনটা হবে, এটা হবে অবশ্যই। তাহলে এর ভূমি কত হচ্ছে বলো, 4। ভূমি বাই অতিভুজ, অতিভুজ মানে কত 5। তাহলে কজ এর মান কত হলো 4-এর 5, আর সাইনের মান কত হলো 3-এর 5। এটা খুব সিম্পল অঙ্ক। এইবারে আরেকটু আপগ্রেড করা যাক অঙ্কটাকে। দেখো দেখো স্ক্রিনের উপরে তোমাদের আরেকটা অঙ্ক ভেসে উঠছে। কী লেখা আছে ওটায়, আমার এখানে খাতায় লেখা আছে, তোমরা স্ক্রিনের উপর থেকে দেখে নাও। একটা এবিসি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, যার এবি হচ্ছে 8 সেমি আর বিসি হচ্ছে 15 সেমি। বার করতে হবে কি আমাদের, tan a ইন্টু সাইন সি। এখন ভালো করে দেখো কত বলে দিয়েছে, এবিসি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, যার বিতে হচ্ছে কি সমকোণ আছে। এবিটা কত বলে দিয়েছে আমাকে, 8 বলে দিয়েছে, আর বিসিটা আমার কত বলে দিয়েছে 15 বলে দিয়েছে। তাহলে আমাকে প্রথমেই বার করতে হবে কি অতিভুজ, কারণ অতিভুজ ছাড়া তো আমি সলভ করতে পারছি না কোনোভাবেই। কারণ আমাকে দেখো বার করতে হবে কি tan a গুণ সাইন সি। সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে অতিভুজ তো আমাকে জানতে হবে। তাহলে অতিভুজটা কী করে বার করবো, সেই সিম্পল ব্যাপার, √15² প্লাস 8² 15 মানে কত 225 প্লাস 64 মানে কত হয় √289 মানে কত 17, কত 17, √289 মানে কত 17। তাহলে আমরা পিথাগোরাস দিয়ে পেয়ে গেলাম যে কি এইটা 8, এটা 15 আর এটা কি 17। ভেরি গুড। এবার আমাকে বার করতে কি বলেছে দেখো, tan a ইন্টু সাইন সি। এইবারে অঙ্কে আমাদের মজা আসবে। আমি কি বলেছিলাম, কোন সাপেক্ষে আমাদেরকে কিন্তু লম্ব আর ভূমি ঠিক করতে হয়। তাহলে এখানে হচ্ছে আমাদের সেই সময়। দেখো তো tan a, তাহলে এর সাপেক্ষে tan মানে কি বলো লম্ব বাই ভূমি, তাহলে এর সাপেক্ষে লম্বটাকে 15। ভেরি গুড, সামনেরটাই কি হয় লম্ব হয়। তাহলে tan a মানে কি হবে, আচ্ছা এখানে লিখে নিই একবার, লম্ব বাই ভূমি। আর সাইন মানে কি বলো, লম্ব বাই অতিভুজ। ভেরি গুড। এইবারে লম্ব বাই ভূমি, তাহলে এখানে কি আছে দেখো তো এ আছে, কোন কোণের সাপেক্ষে বলেছে এ কোণের সাপেক্ষে। এখন এ কোণের সাপেক্ষে লম্বটাকে 15, কারণ সামনে যে থাকবে সেই কি লম্ব, আর অতিভুজটা এটা ভূমি কোনটা হবে তাহলে 8 হবে। তাহলে লম্বর জায়গায় কত লিখব 15 লিখব, আর ভূমির জায়গায় কত লিখব 8 লিখব, গুণ। বলে এখানেও তো লম্ব আছে, লম্ব মানে এখানে 8 লিখে দিই, এই লম্ব মানে এখানে তাহলে 15 লিখে দিই। একদমই নয়, কারণ কোনটা দেখো তো কী আছে এখানে, সাইনের পাশে সি আছে, কী কোণ আছে সি। তাহলে আমাদের কোন কোণের সাপেক্ষে করতে বলেছে এখন, এই কোণের সাপেক্ষে। এই কোণের সাপেক্ষে বিপরীত দিকে তাকাও, কে লম্ব, ভেরি গুড 8 হচ্ছে লম্ব। তাহলে এখানে কত হবে, লম্ব মানে 8 আর অতিভুজ মানে কত 17। যে কোণই বলুক না কেন লম্ব অতিভুজ কি পাল্টায়, লম্ব ভূমি পাল্টে যায়। তাহলে দেখেছো এইখানে কিন্তু লম্ব হলো কি ট্যানের ক্ষেত্রে 15 আর সাইনের ক্ষেত্রে লম্ব হলো কি 8। এইটা কিন্তু খুবই একটা বোঝার বিষয়, কারণ আমাদের কোণের সাপেক্ষে ঠিক করতে হয় কে লম্ব কে ভূমি। কাটাকুটি করো তো, 8 কেটে যাচ্ছে, তাহলে কত হবে অ্যান্সার 15/17, tan a ইন্টু সাইন সি। থ্যাংক ইউ। তাহলে বুঝে গেলে যে ত্রিকোণমিতির একটা বেসিক আমরা ধারণা পেয়ে গেলাম, আর এক্সাম্পলের সঙ্গে আমরা বুঝেও গেলাম যে জিনিসটা অ্যাকচুয়ালি কী। আমরা এর পরবর্তীকালে প্লেলিস্ট করে দেবো বাকি ভিডিওগুলো, সেগুলো আস্তে আস্তে ধরে ধরে শিখতে শিখতে পুরো ত্রিকোণমিতি তোমাদের আয়ত্তের মধ্যে চলে আসবে। ধন্যবাদ।